আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি মাত্র 1 কাপ চিড়া দিয়ে আপনার পরিবারের সবার জন্য সকালের অথবা বিকালের একটি নাস্তার রেসিপি। আপনারা এই নাস্তাটা সকালেও খেতে পারেন, আবার বিকালেও খেতে পারেন। এই নাস্তাটা খেতে যেমন সুস্বাদু হবে তেমনি অনেক বেশি পুষ্টিকর হবে। মুচমুচে একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, খুবই সহজে এবং অল্প উপকরণের মধ্যে, অল্প সময়ের মধ্যে। তাহলে ভিডিওটি শুরু করি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। চিড়াগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। চিড়া যেহেতু শুকনা থাকে আর বাইরে থাকে, তো চিড়ার মধ্যে অনেক পরিমাণ ময়লা থাকে, তো আমি এই ময়লাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করছি 1/3 কাপ দই। দইটা যেমন দিলে খুবই টেস্টি হবে, তেমনি অনেক বেশি পুষ্টিকরও হবে। তো দইটা দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও কোনো সমস্যা নেই। দইটা দিয়ে আমি 10 মিনিটের জন্য চিড়াটাকে রেস্টে রেখে দিব, তাহলে চিড়াটা একদম ফুলে উঠবে এবং নরম হয়ে যাবে। 10 মিনিট পর দেখুন চিড়াগুলো একেবারে ফুলে উঠেছে এবং নরম হয়ে গেছে। এখন আমি এই নাস্তাটাকে আরও বেশি পরিমাণ পুষ্টিকর করার জন্য এখানে কিছু সবজি অ্যাড করছি। দিয়েছি কিছু গাজর কুচি আর দিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটাকে আমি ভালো মতো থেতো করে নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি, ধনেপাতা কুচি নিয়েছি কিছু পরিমাণ, ঝালের জন্য নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি নিয়েছি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 চামচের মতো নিয়েছি ম্যাজিক মশলা, 1 চামচের মতো দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন ভালো করে এই উপকরণগুলোকে আমি চিড়ার সাথে মিশিয়ে নিব। এই ডোটাকে আমি একটি শক্ত ডোতে তৈরি করে নিব। তো আমি হাত দিয়ে চেক করে দেখলাম যে ডোটা একেবারেই শক্ত হয়নি, তাই এখানে 1/2 কাপ পরিমাণ বেসন আমি ব্যবহার করেছি। বেসনটা দেওয়ার কারণে ডোটা একেবারে শক্ত হয়ে গেছে রুটির মতো। আমি এখন হাত পরিষ্কার করে এসে বাকি কাজগুলো করে নিব। নাস্তাটা রেডি করার আগে আমি একটু হাতে তেল লাগিয়ে নিলাম, তাহলে আমার হাতে আর লেগে যাবে না, এগুলো খুব ভালো করে আমার হাত থেকে উঠে আসবে। এখন আমি এই জিরার নাস্তাটা রেডি করে নিচ্ছি। এভাবে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি, আপনার চাইলে যে কোনো ধরনের করে নিতে পারেন। আমি এভাবে সব নাস্তাগুলো রেডি করে নিব। আমার অনেকগুলোই নাস্তা হয়েছে। এখন আমি নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম রান্নার তেল। এই যে নাস্তাটা ডুবো তেলে ভাজার দরকার নেই, অল্প তেলেই খুব ভালোভাবে এই নাস্তাটা রেডি হয়ে যাবে। তো আমি সব নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তা নাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর সবজিগুলো ভালো মতো সেদ্ধ হবে না, আর উপর থেকে অনেক বেশি মুচমুচেও হবে না। তো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ভেজে নেবেন। এই নাস্তাগুলোর একটা সাইড হয়ে গেছে, তাই আমি সাইডটা উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি ব্রাউন করে ভেজে নিব। দেখুন নাস্তাগুলো একেবারে নামানোর জন্য তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলাকে তেলটা ঝরিয়ে নামিয়ে নিব। এভাবে করে সব নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। 2টা ব্যাচে আমি সব নাস্তা ভেজে নিয়েছি। নাস্তাটা একেবারে অনেক বেশি পরিমাণ মুচমুচে হয়েছে, আর ভিতর থেকে একেবারে ক্রিস্পি হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে আপনারা এই নাস্তাটা খুবই তাড়াতাড়ি এবং পুষ্টিকর একটি নাস্তা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেল পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।